হে ফ্রেন্ডস, গুড মর্নিং। নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আপনাদের জন্য ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। একদম চট জলদি যে ইলিশ মাছের রেসিপিটা আমি বানিয়েছিলাম ঘরে, তো আজকে সেটাই শেয়ার করব। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ইলিশ মাছগুলো মাখিয়ে নিয়েছি। একদম ছোট ছোট ইলিশ মাছ ছিল, এগুলো খোকা ইলিশ না, ইলিশ মাছেরই ছোট সাইজটা। একটু কাটা হয়, কিন্তু ইলিশ মাছের এরকম ছোট ইলিশগুলো একদম ফ্রেশ, এই বছরেরই ধরা ইলিশ। প্রথমে আমি ইলিশ মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে 4টে লেজা আর 3টে মাথা ছিল, একটা মাঝের পিস ছিল। আর এখানে আমি কেটে নিয়েছি বেশ কতগুলো গাঁঠিগুলো অন্তত আমি 10 থেকে 12 বার জল পাল্টে পাল্টে বারবার করে ধুয়ে নিয়েছিলাম, যতক্ষণ না পর্যন্ত লদলদে ভাবটা যাচ্ছে। এবার একটা কড়াইয়ের মধ্যে একদম খুব বেশি পরিমাণে না, মিডিয়াম সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। এখন এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে একে একে ভেজে নেব। যেহেতু ইলিশ মাছের গাটা খুবই নরম হয় এবং পাতলা হয়, সেই জন্য তেলটা খুব ভালো করে গরম করে নেবেন বন্ধুরা, নইলে কিন্তু ইলিশ মাছ ভেঙে যেতে পারে। খুব কড়া করে আমি মাছ ভাজবো না, যেহেতু ইলিশ মাছ অল্প ভাজলেই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যায়। সেই জন্য মাছগুলো আমি একদম অল্প করে ভেজে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর নিবেদিতাস কিচেনে নতুন বন্ধু হলে নিবেদিতাস কিচেন ফলো করে আমার পাশে থাকবেন। আমার পুরনো সকল বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এইভাবে বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো সবাই দেখে শেয়ার করার অনুরোধ রইল। মাছটা আমি উল্টে দিয়েছি, অপর পিঠটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে পাত্রে রেখে নেব। এক এক করে আমি সমস্ত মাছগুলো তুলে পাত্রে রেখে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। আবারও আমি 3 টুকরো মাথা দিয়ে নিয়েছি। মাথাগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়ে একে একে মাথাগুলোকে আমি পাত্রে তুলে নেব। এইভাবে আরও একটা যে পেটি রয়েছে, সে পেটের মাঝখানের মাছটাকেও আমি ভেজে নিয়েছি। আরও একটা লেজা মাঝের মাছটা ছিল, সেই মাঝের মাছটাও আমি ভেজে নেব। এখন কড়াইয়ের মধ্যে আমি 2-3 টুকরো তেজপাতা দিয়ে নিয়েছি আর দিয়ে নেব 1 চামচ সাদা জিরে। খুব কম মশলায় আজকে ইলিশ মাছটা রান্না করছি। আপনারা কারা আমার মতন এরকম অল্প মশলা এইভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। এবার টুকরো করে কেটে রাখা, লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, গাঁঠিগুলো দিয়ে নিলাম। ইলিশ মাছ আমরা সাধারণত বেগুন আলু এইভাবেই রান্না করি, কিন্তু ইলিশ মাছ গাঁঠি, শোলা কচু, কাঁচকলা এইসব দিয়ে রান্না করলেও কিন্তু দারুণ লাগে। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে নুন আর হলুদ দিয়ে গ্যাসটা কমিয়ে কমিয়ে গাঁঠিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। গাঁঠিগুলো ভাজতে ভাজতেই কিন্তু বাদবাকি যে লদলদে ভাবটা আছে সেটাও চলে যাবে। আর খুব ভালো করে ভাজার সময় গাঁঠিটা অর্ধেকের বেশিটা পরিমাণে সিদ্ধ হয়ে আসবে। আবারও ঢাকনা খুলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখনও গাঁঠি থেকে হালকা হালকা করে জল বেরাচ্ছিল। একদম নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তেল বেরিয়ে আসা পর্যন্ত গাঁঠিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। গাঁঠিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি যে মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে সাদা জিরে গুঁড়ো। আমি সাদা জিরে সবসময় বাড়িতে খালি খোলায় টেলে নিয়ে ভেজে রাখি। এখন এখানে আমি 2 চামচ সাদা জিরে গুঁড়ো দিয়ে নিলাম। আর বাড়িতে টেলে রাখা যে সাদা জিরে গুঁড়ো করা হয় সেটার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা কমিয়ে রেখে আমি জিরে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে জিরের কাঁচা গন্ধটা একদম খুব ভালো চলে যায়। আমার খুব ভালো করে জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটু বেশি করে জলটা দিয়ে নিচ্ছি, কারণ গাঁঠিটা সিদ্ধ হতে হবে। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে টকবক করে ঝোলটা ফুটতে দেব। যেটুকু গাঁঠি সিদ্ধ হওয়া বাকি আছে সেইটুকু গাঁঠিটা সিদ্ধ হয়ে যাবে। একদম কম মশলায়
ইলিশ মাছের এরকম ঝোল করলে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আপনারা এরকম করে বানিয়ে দেখবেন। একদম অল্প মশলা, শুধু জিরে গুঁড়ো। জিরে কিন্তু আমাদের হজমের জন্য খুবই উপকারী, এজন্য আপনারা জিরেটা রান্নায় খুবই ব্যবহার করবেন, দেখবেন অবশ্যই হজমের কোনো সমস্যা হবে না। আমার টকবক করে ফুটে গেছে। এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঝোলের কালার চেঞ্জ হয়ে গেছে, কারণ গাঁঠিটাও সিদ্ধ হয়েছে। এখন এখানে ইলিশ মাছ ভাজা আর কাঁচা লঙ্কাগুলো আমি হালকা চিড়ে চিড়ে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা চেরাটা আমি দিয়ে নিলাম। আর কোনো এখানে মশলা দিইনি, শুধু কাঁচা লঙ্কা চেরা আর নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে আজকের মাছের ঝোলটা হয়েছে। একদম সিম্পলের মধ্যে কিন্তু খেতে দারুণ হয়েছিল। ছোটো মাছ একটু কাটা বেশি হয়, আমাদের বড়দের জন্য খুব ভালো, কিন্তু ছোটরা একদমই খেতে পারবে না। কিন্তু আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইরকম গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে আমি আরও 10 থেকে 12 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। ইলিশ মাছের পুরো ফ্লেভারটা যেন ঝোলের মধ্যে খুব ভালো করে চলে যায়। আমার এখানে নুনের মতন প্রয়োজন মনে হয়েছিল, তাই আমি এখানে একদম অল্প করে আরও একটু নুন দিয়ে নিয়েছি। নুনটা অবশ্যই চেক করে নেবেন। আমি এখানে একদম অল্প করে কিছুটা নুন দিয়ে নিলাম। আমার কিন্তু ইলিশ মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটাই টেনে এসছে আর গাঁঠিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো গাঁঠি দিয়ে ইলিশ মাছের ঝোল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে নিবেদিতাস কিচেনের আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।